হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে শীত উপলক্ষে মজাদার ময়দার পাকন পিঠা মানে দুধ পাকন পিঠা রেসিপি করে দেখাবো। তো শীতকাল তো চলে এসেছে, তার জন্য ভাবলাম চলো তোমাদের জন্য কিছু একটা শীতের পিঠা নিয়ে আসি। তো সবচেয়ে ভাইরাল এখন যে রেসিপিটা দুধ পাকন পিঠা, ভাবলাম সেটাই বানিয়ে নিই। তো দুধ পাকন পিঠা বানিয়ে নিয়েছি আমি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অসাধারণ মজা হয়েছে। তো ভিডিওটা বেশি বড় না করে চলো দেখে আসি কিভাবে বানালাম এই মজাদার স্বাদের এবং লোভনীয় দেখতে দুধ পাকন পিঠা। তার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ করে। তার মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ময়দা দিয়েই করব, তোমরা ময়দা দিয়েই করার চেষ্টা করবে। তো এটাকে একটু ময়দা দিয়ে ভালো করে পানিটা সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে, তারপর এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে তারপর এখানে আমি একটু ঘি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। ঘি আর একটা ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে আরও বেশি ডো করলে আরও বেশি ডিম দিতে পারো, কিন্তু আমার এখানে একটা পারফেক্ট পরিমাণ, যে এতটুকু ময়দা দিয়ে ডোটা করলে একটা ডিম দিলে একেবারে পারফেক্ট হয়। তবে আগেই কিন্তু ঘাবড়ে যাবে না, এটা ডোটা কিন্তু একটু টাইম নিয়ে মাখতে হয়। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে মেখে নিতে হবে ডোটা। মাখতে মাখতে একেবারে সুন্দর করে রুটির ডোর মতো হয়ে যাবে। প্রথমে একটু দলা পাকিয়ে থাকবে কিছুক্ষণ পর এটা বেশি করে মাখাতে মাখাতে একেবারে সুন্দর একটা ডোতে রূপান্তর হয়ে যাবে। তো এই তো মাখাতে মাখাতে দেখতেই পাচ্ছ সুন্দর একটা ডো হয়ে গেছে। এখন এটা থেকে ডিজাইন করে নিব। তোমরা চাইলে যে কোনো শেপে ডিজাইন করতে পারো, গোল গোল করে করতে পারো, চাইলে আমি যেরকম ডিজাইন করেছি এরকম করে করতে পারো। তবে পাকন পিঠার রেসিপিটা বেশিরভাগই এরকম করে করা হয়, পিঠার ডিজাইনটা আর কি। তো এখানে চিরুনি নিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে নিয়েছি হাতে এবং চিরুনিতে একেবারে পরিষ্কার একটা নতুন চিরুনি নিয়েছি। তারপর চিরুনিটা দিয়ে জাস্ট এরকম একটা দাগ বসিয়ে দিতে হবে সুন্দর করে ডোটার উপর। তারপর চিরুনি থেকে এটাকে সরিয়ে এরকম সুন্দর করে হাতের মাধ্যমে তুলে নিতে হবে। এরকম মাঝখানে একটা করে ভাঁজ দিয়ে তারপর এটাকে জাস্ট এরকম একটা ফোল্ড করে আগাটা বন্ধ করে দিতে হবে আঙুলের মাধ্যমে। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিলাম। প্রসেসটা যদি তোমরা না বুঝছো, ভিডিওটা বারবার করে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে যে ঠিক কীভাবে তৈরি করেছি। যেহেতু একটা ডিজাইনই তৈরি করেছি, খুব সহজেই দ্রুত তৈরি করে নিয়েছি ডিজাইনটা, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে আরও বড় চিরুনি দিয়ে বড় করেও করতে পারো, আমি মোটামুটি করে করেছি। আর অন্য ডিজাইন পারলে অন্য ডিজাইনও করতে পারো। তো এখন পাকন পিঠাটা এখানে আমার ডিজাইন করা কমপ্লিট। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে পাকন পিঠাগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর পিঠাগুলো কিন্তু একেবারে লাল করে ভাজা যাবে না, মোটামুটি করে ভাজতে হবে, যাতে ভেতরটাও সুন্দরভাবে হয়ে যায়, কাঁচা না থাকে। এই যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে অবশ্যই। আর পাকন পিঠাটা কিন্তু ভেজেই তৈরি করা হয়। আর এই পাশে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু 1 কাপ পুরোটা দিইনি, অল্প ছিল। 1/3 কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো মাঝখানে চিড়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দর হয়। এটা খেতে অসাধারণ মজাদার। এই শীতে যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে গ্রাম অঞ্চলে, তোমরা চাইলে এই পিঠাটা বানিয়ে পরিবারের সকলকে নিয়ে আনন্দ করে খেতে পারো। আর এই শীতে কার কোন রেসিপিটা লাগবে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছ আমার এখানে এটা ভাজা হয়ে গেছে। আমার কয়েকটা একটু বেশি লাল করে ভাজা হয়ে গেছে আর কি। আর তোমরা লাল করে না ভাজলেও হবে, সমস্যা নেই, তোমরা চাইলে সাথে সাথে রাখতে পারো। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমার এগুলো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমি এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। তারপর আমি ঠিক একইভাবে আমার বাদবাকি সব যে পিঠাগুলো তৈরি করে রেখেছি সেগুলো ভেজে নিব। তো চলো বন্ধুরা, এগুলো একেবারে ভেজে ফিরে আসছি।
তারপর এইদিকে হচ্ছে আমার দুধটা বলক চলে আসছে। আগে থেকে জাল করে রাখা দুধ, তারপর আবার জাল করে বলক তুলে নিয়েছি। অনেকটা ঘন হয়ে গিয়েছিল দুধটা। এখন এখানে আমি আমার ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে একেবারে ভালো করে পিঠাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব দুধটার সাথে। মিশিয়ে অল্প আছে আমি এখানে 5 থেকে 7-8 মিনিট এরকম একটু জাল করে নিব এটাকে। অল্প আছে, বেশি আছে জাল করা যাবে না। তারপর এটাকে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি ভিজিয়ে, যাতে ভিতরে ঢুকে যায়, একেবারে নরম হয়। তোমরা চাইলে সাথে সাথেও খেতে পারো, সাথে সাথে খেতেও খুবই ভালো হয়। আমি সারা রাত রেখে দিয়েছি যেন ফিলিংটা ভিতরে বেশি করে দুধ ঢোকে আর কি, তার জন্য। তো এই তো আমার হয়ে গেছে। তারপর সারা রাত রাখার পর পরদিন সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর অসাধারণ মজাদার এই রেসিপিটা এই শীতের সকালে বানিয়ে সকলকে নিয়ে মজা করে আনন্দ করে খাও। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খুদা হাফেজ।